মা কে ফোন করেছিল জানি না পুটি, তবে অভিষেককে কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে সেটা জানালো। আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি চল। সাবধানে যেও। কি চাস তোরা বলে দে। তোর জান চাই। আমরা দেখি কে তোকে বাঁচাতে আসে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি তাহলে আজ এখানেই শেষ হয়ে যাব? কি মুখ শুকিয়ে গেছে তো? নে এবার তোর সময় শেষ। 1 2 3 অভিষেক! শ্রীপর্ণা, তুমি সত্যি এসেছো? কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। সব কটাকে ঘাট ধরে নিয়ে যাও। নাও যাও। অভিষেক, পুটি, তোরা ঠিক আছিস তো? তোদের কারোর কোথাও লাগেনি তো? অভিষেক, তোমার শরীর এখন কেমন লাগছে? আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা যেভাবে মারলেন, আপনারা ঠিক আছেন নিশ্চয়ই? তুমি এখানে কি করে এলে বলো তো? কি করে হলো এসব? আমাদের ওখানে কি অবস্থা হয়েছিল তুমি জানো? আর কেঁদো না শ্রী। দেখো, আমার তো কিচ্ছু হয়নি। তোমাদের জন্য মৃত্যু আজকে আমাকে স্পর্শ করতে পারেনি। অভিষেক, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার মেয়ের জীবন এখন তোমার সঙ্গে জড়িয়ে আছে। এই সমস্ত কথা তুমি একদম ভাববে না, মুখেও আনবে না। এটা কে করলো, এর পিছনে কারা আছে, নিলয়, এদেরকে ইন্টারোগেট করে জানতে হবে। একদম স্যার, আগে আপনার বিয়েটা হয়ে যাক, তারপর নয় এগুলো। আমি বুঝতে পেরেছি, খুব শিগগিরই তোমাকে একটা বিয়ে দিতে হবে। শ্রী, তোমার জন্য আজকে আমি একটা নতুন জীবন পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে। এখন তাড়াতাড়ি চলো, ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে। চলো চলো চলো, আয় পুটি, এসো। ও বাবুর বাবা, কি হবে বলো তো? বলছি যে আমি কি একবার পর্ণাদের ফোন করব? মানে কি হলো, অভিষেককে খুঁজে পাওয়া গেল কিনা? হ্যাঁ, কিছুই তো বুঝ। এই তো এই কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? কি রে, কোনো খবর পেলি? না না বাবা, আমি তো কাউকে খুঁজে পাইনি। তুমি কি খুঁজতে বেরিয়েছিলে নাকি? হ্যাঁ, খুঁজতে গেছিলাম, মানে শরীরটা খারাপ লাগছিল বলে মাঝ রাস্তা থেকে ফিরে এলাম। এই কি বৌমা আর ওর মা কোথায়? পর্ণা পুটি তো কাউকে সঙ্গে না নিয়েই বেরিয়ে গেল খুঁজতে। ঠাকুর মশাই, আপনি এই বিয়ের জিনিসপত্র সব গুটিয়ে ফেলুন।
আমার মনে হচ্ছে আজকে বর আর সময় মতো এসে পৌঁছতে পারবে না, মানে বিয়েটা আজকে আর হচ্ছে না, ঠিক আছে? একদম ঠিক কথা। তার মানে পর্ণাদের কাছে যে ফোনটা এসেছিল সেটা ভুয়ো। মশাই পড়না পড়না এসেছো প্রতিমা, এসেছো বাবা জীবন, এসো 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 এসো। ঠাকুর মশাই, বিয়ে আজকেই হবে আর এই লগ্নেই হবে। এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? পর্ণা এবারেও জিতে গেল। আর কোনো বাধা নেই ঠাকুর মশাই, আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন। রবি, তুই ঠিক আছিস তো? আমি মানে কি টেনশনে পড়ে গেছিলাম বলতো, কি করে এরকমটা হলো বলতো? আচ্ছা, তুই মার কাছে আমি কি জবাব দিতাম একবার ভেবে দেখেছিস? তোর তো এরকম হওয়ার কথা না, তুই সবসময় সাবধানে থাকিস, এমনটা কি করে হলো রে? বাবা, আমার কথা ছাড়ো, তুমি আগে বলো তুমি ঠিক আছো তো? তোকে দেখে একদম ফিট হয়ে গেছি। যাক, ঠিক আছে, কিন্তু তুমি যে প্রশ্নগুলো করলে সেগুলোর উত্তর কিন্তু আমার কাছে নেই। কিভাবে যে কি ঘটে গেল, মানে আমি আর অম্লান তো গাড়িতেই ছিলাম, তারপর অম্লান ওই ওয়াশরুম যাবে বলে গাড়ি থেকে নামলো, আমি গাড়িতেই ছিলাম, তারপর ওই হেলমেট পরে দুজন লোক এসে গাড়ির জানলায় নক করলো, তারপরে এমন কি আর স্প্রে দিল, তারপর আর হ্যাঁ, তারপরে আমিও ফিরে দেখি গাড়ি ফাঁকা, তুই নেই, এমনকি ড্রাইভারটাও অজ্ঞান হয়ে গেছে। কিন্তু তোমার তো সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের জানানো উচিত ছিল তখনই। কই, তুমি সেটা করলে না কেন? হ্যাঁ, আসলে আমি তো একা পড়ে গেছিলাম, মাথা কাজ করছিল না, একদম একদম পাজলড হয়ে গেছিলাম। আমি আশেপাশের লোকজনদেরও জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা কেউ কিছু বলতে পারলো না। আমি আশেপাশে দেখলামও, কোনো লাভই হলো না। কি করে ভাববো বলুন তো, বিয়ের দিনেই মুহূর্তের মধ্যে এমন হয়ে যাবে? যাক বাবা, মনে তো হচ্ছে অম্লান বেশ ভালোই ম্যানেজ দিয়েছে। আমি বেশ হালকা মুডেই ছিলাম, এমনিতেও তো কাজের ভেতরে সময় বার করতে পারি না, ইনফ্যাক্ট কাজের মধ্যে তো কোনো গ্যাপই পাই না, সেই জন্য আমরা দুজন অনেক দিন পরেই সময় পেয়েছিলাম একসাথে, তাই গল্প করছিলাম। এইরকম একটা ঘটনা ঘটবে আমি অ্যান্টিসিপেটই করতে পারিনি। এক্স্যাক্টলি তাই দাদা। বাট কি বলতো অম্লান, আমার না আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। পুলিশের চাকরি এমনিতেই অনিশ্চিত, আমি সেটা জেনেই এই চাকরিটা নিয়েছিলাম। এর আগে অনেকগুলো মিশনে আমি গেছি, কিন্তু এইভাবে কোনোদিন ভয় পাইনি। জীবনে প্রথমবার মৃত্যুকে দেখে আমি ভয় পেয়েছিলাম। ওই বন্দুকটা ঠিক কপালের ঠিক মাঝখানটায় ঠেকানো ছিল। হিমা মঙ্গলচণ্ডী, তোমার অশেষ কৃপা মাগো, তুমি ছেলেটাকে ফিরিয়ে দিয়েছো। ও বাবা, আমি তার মানে ঠিকই আন্দাজ করেছিলাম এটা কিডন্যাপিং ছিল না, অভিষেককে তার মানে কেউ মারার জন্যই তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু বাবা, এমন কাণ্ড করলোটাকে, তুমি কি চেনো তাকে? আমার কি আর শত্রুর অভাব আছে? কেউ হয়তো টাকা লাগিয়ে কাউকে লাগিয়েছে আমার পিছনে। সব কটাকে গড়াতে ভরে দিয়েছি, আর কোনো চিন্তার ব্যাপার নেই, সব সত্যি কথা বলে দেবে। কপালে যে কি আছে কে জানে। আজকে নতুন জীবন ফিরে পেয়েছি শুধুমাত্র শ্রীপর্ণা আর ওনার জন্য। ওনারা সঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছেন। ওনারা যেরকম ভাবে ক্রিমিনালদের সাথে লড়ছিলেন, সেটা তো আমি জাস্ট হাঁ হয়ে দেখছিলাম। যাক, একদম ঠিক সময় খবরটা দিয়েছিলাম, আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত। সত্যি ভগবান আছেন, উনি কখনোই কারোর সঙ্গে কোনো খারাপ কিছু হতে দেন না। সবাই বলে স্বামী স্ত্রীর দায়িত্ব নেয়, কিন্তু দেখ বিয়ের আগেই শ্রীপর্ণা কিরকম তোর দায়িত্ব নিয়ে নিয়েছে। এরকম একটি মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। নিজের নাতনি বলে বলছি না, নাতনি আমার খুবই বুদ্ধিমতী, সে প্রমাণ আপনারা পাবেন। তবে আমার জামাইও কিন্তু কম যায় না। যেমন মেয়ে তেমন জামাই, সারা জীবন এইভাবেই একে অপরকে রক্ষা করিস মা। মা, তোমার আশীর্বাদ থাকলে
আমি সব সময় সব বাধা পেরিয়ে অভিষেককে আগলে রাখবো। তুমি দেখো, আর আমি নিজেরও খেয়াল রাখবো। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে রয়েছে। ন্যাকামো। এই ভাই, কি বলছি তোর নতুন কাকি কি কোনো হাত গোনা ফোনা চেনে নাকি বলতো? যখনই কোথাও কোনো বিপদ হয় ঠিক কায়দা করে সময় মতো সেইখানে গিয়ে হাজির হয়। তোমার সমস্যাটা কি বলো তো বাবা? তুমি না কোনো দিনও বদলাবে না। আরে বাবা, তোমার এখানে থাকতে ইচ্ছে না করলে চলে যাও না। মা তো উপরে কি ঘুমিয়ে পড়েছে, তুমি যাও, কি ঘুমিয়ে পড়ো। অদ্ভুত কথা বলছো। আমি এবার এখন অনেকটা নিশ্চিন্ত হয়েছি। আমি জানি এবার আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে ছাড়ছি। মা না থাকলে কিছুই সম্ভব হতো না। আমার মাই তো আমার আসল শক্তি। তবে জানিস তো পুটি, আমি আজকে একা কিছুই করতে পারতাম না যদি ওই মহিলা আমাকে ফোন করে সবটা বলতো। মানে ওই মহিলা কিন্তু একদম ঠিকঠাক অ্যাড্রেসে দিয়েছিল। ওই বাইপাসের ধারে বিজয়নগরের মোড়ে একটা গোডাউনে কিন্তু অভিষেককে বন্দি করে রাখা হয়েছিল। মাই গড, এত এক্স্যাক্ট লোকেশন কে জানাতে পারে? কে ঠিকানাটা জানালো পর্ণাকে? আপনি আগে বলুন তো কে ধরেছিল ফোনটা? মাই ডটার। তুই না ছিল। Why you have received my phone? কেন ফোন রিসিভ করেছিলি? যাও এখান থেকে, যাও। দুজনেই মনে হয় টের পেয়ে গেছে। না বাবা, আমার বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। আমি বরং কেটে পড়ি। তার মানে তুই ঘোরের শত্রু বিভীষণ। আজ দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়। এই তাহলে আর অভি দেরি করিস না, এবার বিয়ের পিড়িতে বস, আমি মাকে খবরটা দিই। আচ্ছা, এই বিজন বাবু কোথায়? বিজন বাবু না, ওই নামে তো আমাদের বাড়িতে কেউ থাকে না। উনি কি আপনাদের বাড়ির কেউ হন? না মানে উনি শ্রীপর্ণার বাবার কথা বলছেন, মানে সৃজন বাবু। উনি বিজন বাবু বলছেন। অ্যাকচুয়ালি আমার বাবা ওই একটুখানি নামটাম ভুলে যায়। ওদিকে লগ্ন পেরিয়ে যাবে, তাড়াতাড়ি এসো। পর্ণা! দাঁড়াও। সৃজন বাবা না? হ্যাঁ পর্ণা! বাবা। পর্ণা! অভিষেক, পুটি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে বাবা। তুমি ঠিক আছো তো অভিষেক? হ্যাঁ সৃজন, এখানে সবাই ঠিক আছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো। কিন্তু আমার তো একটা অন্য অফার এসেছে। কিসের অফার? এই তো, এই যে মেলটা। সৃজন, এটা তো দারুণ একটা খবর, মানে এটা দারুণ একটা অফার। কিন্তু পর্ণা, এর জন্য তো আমাকে তোমায় ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে দূরে থাকতে হবে। এটাই আমাকে ভাবাচ্ছে। আমার ভাবলেই মন খারাপ লাগছে, আর বারবার ওখানেই আটকে যাচ্ছি আমি। বল কোন দিকে মন দৌড়বি? এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম অফার। হ্যাঁ সৃজন, তুমি এসব নিয়ে ভেবো না, আমার উপর একটু ভরসা রাখো। তুমি অফারটাকে ছেড়ো না সৃজন। কিন্তু পুটির বিয়েটা। বাবা, মা আছে তো, মা আর বাকি সবাই মিলে সবকিছু সামলে নেবে। তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। আপনার মেয়েকে আমি যত্নেই রাখবো, এটুকুনি প্রমিস আমি করতে পারি। তুমি আমাদের নিয়ে ভেবো না সৃজন, আমরা সব সময় সারা জীবন তোমার সঙ্গে রয়েছি। তুমি শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। তত্ত্ববাড়ির সবাই তোমার শুভকামনা করে। থাক। কিসের খারাপ কিসের ভালো, কে ভালো থাকিস মা। অভিষেক, ছোট থেকেই আমার মেয়েটা বড় আদুরে। তুমি ওকে সারা জীবন
ভালোবাসা দিয়ে আগলে রেখো। হ্যাঁ, সারা দিয়ে দে, বিবাগী পাড়া দিয়ে দে, কোন দিকে মন দৌড়বি জিন্দগি। পর্ণা, তাহলে আমি এবার আসি। সৃজনের নতুন ভবিষ্যৎ সুন্দর হোক, সেটাই আমাদের সকলের চাওয়া। পর্ণাদের অ্যাড্রেস কে দিয়েছে? আমি কি করে জানি? একটা ঠাস করে চড় মারবো না তোমায়? সব তোতলামি আমি পার করে দেবো মেয়ে। বল কে দিয়েছে? আমি ছি 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 ছি। ছি তুই না, ছি। এটা তুই কি করেছিস? হ্যাঁ, তুই জানিস তুই কি করেছিস? তোকে আমি এই জন্য এই বাড়িতে এনেছিলাম, আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য এনেছিলাম। বল মা, তুমি যে সব সময় সবকিছু ঠিক করো, এটার তো কোনো মানে নেই, তাই না? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই না, হ্যাঁ, তুই নিজের লাইফ নিয়ে এতটা কনফিউজ কেন বলতো? আচ্ছা, তুইও তো চেয়েছিলি যাতে এই বিয়েটা না হোক, এই নিয়ে তো আমাদের মধ্যে কথাও হয়েছিল। তারপরেও এটা তুই কেন করলি? কেন করলি বল? বিট্রেয়ার। হ্যাঁ, প্রথমে আমিও চেয়েছিলাম যে এই বিয়ে ভেঙে যাক, ভেস্তে যাক, ওই মেয়ে কাঁচ খেয়ে হাসপাতালে ছুটুক, কোনো মতেই যেন এই বিয়ে না হয়। কিন্তু সেটার এফেক্ট যে গোটা ফ্যামিলিটার উপর পড়বে, অভিষেকের কিছু হলে সেটার ফল যে এভাবে এসে পড়বে, আমি ভাবতে পারিনি। ট্রাস্ট মি মা, তুমি বিশ্বাস করো, অর্পণ যে এইভাবে কষ্ট পাবে, এতটা ভেঙে পড়বে, আমি ভাবতে পারিনি। আমি সত্যি অনেক বড় একটা ভুল করতে গেছিলাম। আজকে দিদি যদি সত্যি কাঁচের গুঁড়ো মাখা দই চিড়ে খেয়ে হাসপাতালে ছুটতো, আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আমি সেটা পরে ভেবে দেখেছি। আসলে কি জানো তো মা, যতই যাই করি না কেন, অর্পণকে এভাবে কষ্ট পেতে দেখলে, এতটা ভেঙে পড়তে দেখলে আমার সত্যিই খুব খারাপ লাগে। আমার খুব কষ্ট হয়। আমি অর্পণকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছিলাম না, তাই বলে দিয়েছিলাম। অসভ্যতা হচ্ছে বলো তো? আরে বাবা, মেয়েটার নাওয়া খাওয়া নেই, কম ধকল গেছে, তার উপরে সেজে গুজে শাড়ি টাড়ি পরে রয়েছে, এক্ষুনি হড়কে যদি পড়ে যায়। না মা, এই তো ঠাম্মি আমার দলে। ঠিক ঠিক। ও বাবা অভিষেক, আমি কিন্তু তোমার দলে। এই মালা বদল দিয়ে কি বোঝানো হলো বলতো? তুমিই বলো। আজ থেকে যাহা অপর্ণার তাহাই তোর। ও বাবুর বাবা, অপর্ণাটা আবার কে? আরে না না, উনি তো নামটা ভুলে যান। অপর্ণা নয়, শ্রীপর্ণা। শ্রীপর্ণা, শ্রীপর্ণা। একবার বিয়ে করে শখ মেটেনি, আবার বিয়ে করছে। আর লোকটাও তেমন। তুই না, তুই কি অর্পণকে ভালোবেসে ফেলেছিস নাকি? হ্যাঁ, আমি অর্পণকে ভালোবেসে ফেলেছি। এই, তুই ভালোবাসার কি বুঝিস? হ্যাঁ, কি বুঝিস?
তুই তো নিজে আমাকে বলেছিলিস যে অর্পণ একটা বোকা, একটা গাধা ছেলে, ওকে হাত করা কোনো ব্যাপারই না, ওকে পটিয়ে তুই এই গোটা দত্তবাড়ির সমস্ত সম্পত্তি নিজের করে নিবি। আর এখন বলছিস ভালোবাসিস? ইয়ার কি মারছিস তুই? না মা, যেটা সত্যি সেটাই বলেছি। হ্যাঁ, এটাও সত্যি, হয়তো প্রথমে ভালোবাসার অভিনয়টা আমি তোমার প্ল্যান অনুযায়ী করেছি, কিন্তু তারপর আর কিছু প্ল্যান অনুযায়ী চলেনি, কারণ কোনো কিছুটাই আমার হাতে ছিল না। তোমার মতো শুধু মাথা খাটিয়ে কাজ করতে পারিনি। আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। আর তখন আমি রিয়েলাইজ করেছি যে আই লাভ অর্পণ। তুই না, এবারে তো মেয়েকে সম্প্রদান করতে হবে। তাই তো, সৃজন তো এখন নেই, তাহলে পর্ণা কে সম্প্রদান করবে? এই তো নে, এবার বিয়ে করা, কি করে করাবি আমিও দেখবো। কি আজকাল মনের কথাও পর্ণা শুনে ফেলছে নাকি? ও মা, ও পর্ণা, কি গো তুমি আবার অয়নের কাছে গেলে কেন এখন? আরে বাবা, এখানে সম্প্রদান কে করবে সেটা ভাবো। সেই জন্য তো দাদার কাছে এলাম মা। কি বলছো মা তুমি? দাদা, আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি পুটির কন্যাদানটা করবেন?